তো সকলকে জানাই গুড মর্নিং আর আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে রান্নাঘর থেকে ব্লগটাকে শুরু করছি। তো এখন বাজে হচ্ছে গিয়ে কটা, এই আমার কটা বাজার নিয়ে আমি কখনোই বলতে পারি না, আমি দেখি বলি সরি, 11টা। তো একটু লেট হয়ে গেল আজকে ব্লগটাকে শুরু করতে, বাট এখন থেকে স্টার্ট করছি। আর আজকের বার বলে দিই রবিবার। তো এখন এসেছি রান্নাঘরে সকালের খাবারটা দিতে মুখে আর কি, কারণ সকালের খাবার বলতে গেলে বিরক্তিকর একটা ব্যাপার। তো আমাদের সবসময় কি হয়, রাতের বাসি ভাত থাকে অল্প, যেটা কিনা শুধু আমার হবে অথবা মার হবে, দুজনের প্রপারলি হবে না। কোনো কোনো দিন ঠাকুর করে আর কি, মানে লাকিলি ভাত থাকে না, তখন কিছু না কিছু একটা করা যায়। বাট আজ মানে বেশিরভাগ দিন এরকম হয় আমার জন্য ভাত থাকে, হয়তো মার থাকে না, তখন কিছু একটা দুজনে আলাদা আলাদা করে খেতে হয় অথবা ভাতটাকে রাখতে হয়। তো মা আজকে বললো, আজকেও ওরকমই ব্যাপার। তো গতকালে ওরকম ভাত আছে, ওটা আর খাবো না, মানে আমি খাবো না। মা বললো তুই অন্য কিছু খা, আমি ওটাকে আর কি তেল কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেবো। সেই কারণে আমি কি খাবো, আমার তো শর্টকাটে একটাই খাবার নিয়ে আসলাম, ম্যাগি। ওই ইপির প্যাকেট, 5 টাকার এই প্যাকেটগুলো, এটাকে এখন সেদ্ধ করে খাবো। আজকে আর ভাজাভুজি করবো না, আমার ইচ্ছেও করছে না, মানে কোনো রকম একটু মানে খিদেটা নিবারণ করার জন্য খাবো আর কি। তো এখন চলো ঝটফট করে বানিয়ে নিই। আর আজকের কি মেনু একবার দেখিয়ে দিই, মা কাটাকুটি করে রেখে দিয়েছে। এদিকে দেখো চাল কুমড়ো করবে চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ এনেছে অল্প। এদিকে বেগুন আর কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছে, মাছের ঝোল করবে। আর এদিকে হচ্ছে আলু, যেহেতু মাছ সুগার সে কারণে আলুটা মাছ সেদ্ধ করেই নেয়। তো আলুটা খাওয়া মার নিষেধ আর কি, মানে সুগারটা না খাওয়াটাই ভালো, তার জন্য মা বয়েল করে নেয় যাতে আর কি আলুর ওই রসটা বেরিয়ে যায়। আর এদিকে দেখো 4 পিস মাছ, তবে এই মাছটা আর কি দিদনরা আর কি দিয়েছে। মানে মা চিংড়ি মাছ আনার কথা বলেছিল, এই চিংড়ি মাছ শুধু আর কি মা বলেছিল ওই চাল কুমড়ো ঘন্ট করবো আর অন্য কিছু করব, ডিমের ঝোল টোল বা কিছু। তো পরে আর ডিম আনলো না, পরে দিদারা মানে মাছ আনতে গেছিলো মামা। তো পরে মা বললো তোর আনতে হবে না, আমরা এনে দিচ্ছি। তো ওই জন্য পরে 4 পিস কাতল মাছ এনে দিল। তো খালি আমরা চিংড়ি মাছটা আনো আর মামারা দিল হচ্ছে কাতল মাছটা। তো যাই হোক, মার আর ডিম করতে হবে না, তার জন্য মাছের ঝোল করে নেবে আর চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট। তো চলো এখন আগে আমি ফটাফট করে আমার খাবারটা করে নিই, কেমন? আর সঙ্গে থাকো, আজকে সারাদিন কী করি অবশ্যই দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে না একদম মানে আমি দেখো স্যুপের মতো করলাম, একদমই পাতলা। এই স্যুপটার মতো খাবো, একটু টমেটো সস দিয়ে দেবো এর মধ্যে, ব্যাস। তো আজকে একদম মানে একদম টাইট করলাম না, তো একটু জল ভাব রাখলাম স্যুপটা খাওয়ার জন্য আর কি। তো এটার মধ্যে অল্পটুকু চলো টমেটো সস দিয়ে দেবো। তো আগে আমি এরকম আর কি টমেটো সস দিয়ে খেতাম, ঠিক আছে, টমেটো সস দিয়ে এরকম পাতলা পাতলা স্যুপ করে খেতাম। বাট এখন আর কি খাই না, এখন একদম টাইট আর কি, জলটা রাখি না বলতে গেলে। এখনো খাইছি না, বাট রে বাট, খাইনি এখন। তো দেখো এই যে কোনো রকমে এখন ম্যাগিটাকে করে খেতে বসে পড়লাম। তো রোজ দিনই আমার আর ভালো লাগে না, সকালের খাবারটা যদি স্কিপ করা যেত ভালো হতো। বাট সবাই বলে যে সকালের খাবারটাই নাকি একটু মানে পেট ভরে খেতে হয়, সকালের দুপুরে খাবারটা রাতে কম খেলেও হয়, না খেলেও চলে। বাট আমার মনে হয় রাতটা যদি আর কি সকালে কনভার্ট হয়ে যেত ভালো হতো, কারণ
সকালবেলায় আমার ঘুমের থেকে উঠে সত্যি বলতে গেলে কিছুই খেতে ইচ্ছে করে না, বাট 1 ঘন্টা 2 ঘন্টা পর থেকে আমার খিদে পাওয়া শুরু করে, তাই আর কি না পেরে খেতেই হয়। তো যাই হোক, পরে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করে এদিকে মা এখন রান্না বসাবে, তার জন্য আমাকে বললো যে তুই একটু এদিকে আয়, আমাকে এই মাছের মধ্যে হলুদ লবণগুলো দিয়ে দে, আমি মেখে রেখে দিই, তারপরে আমি রান্নাটা বসাই। তো মাছের পিসগুলো দেখো বেশ বড় বড়, মামা ভালোই আর কি মাছ এনেছে। চিংড়ি মাছগুলো মানে কুচো চিংড়ির মতনই আনতে বলেছিল, বাট চিংড়ির সাইজগুলো অনেকটাই বড় বড়, আর কাতল মাছের পিসগুলো তো দারুণ বড় ছিল। তো তারপর দেখো আধা রান্না করতে করতে মা চলে এলো এখন ভাঙাচোরার কাছে ভাঙাচোরাগুলোকে বিক্রি করতে। তো আমাদের কয়েকদিন পরই না শুধু এই কোটাকুটি সব জমে যায়, আর তার সাথে অবশ্য আজকে দিদনদেরও কোটাকুটি আছে, তো দুটোই একসাথে আজকে বিক্রি করবে। তো আমাদের 1 মাস পর এরকম কয়েকটা জিনিসপত্র এরকম ভাঙাচোরা মানে জড়ো হয়, তো ওগুলো বিক্রি করে 10-20 টাকা উঠেই যায়, মানে মা প্রতি মাসে মাসে আর কি মানে হুদাই আর কি 10-20 টাকা পেয়ে যায়। তো আজকে আবার দিদনদের আর আমাদের জিনিসপত্র মিলিয়ে টোটাল 8 কেজি মতো হলো, পরে আমরা 80 টাকার মতো পেলাম। তো পরে বিক্রি টিক্রি করে যে টাকা নিয়ে এসে দেখো এখন লঙ্কার বোটা ছাড়াতে বসেছি। তো ওই যে মা তখন বিক্রি করতে তো দেখলি সবজি এলাও চলে এসেছিলো, তো ওখান থেকে মা 10 টাকার লঙ্কা নিল আবার। তো তারপরে যে এখন বাছতে বসেছি। তো আমি না টুকটাক এরকম বলতে গেলে মানে খুব একটা কাজ করি না, বাট এই সব ছোটোখাটো কয়েকটা কাজে আমি সারাদিন এঙ্গেজ থাকি আর কি। মানে দেখতে মনে হবে আমি কোনো রকম মানে কাজ করি না, বাট এই সব ছোটোখাটো কাজ করতে করতে না আমার কখন জানি একটার পার হয়ে যায়। এখন দেখো কাজ করতে করতে চলে এসেছি এখন ফুল নিতে। তো গত দুদিন মানে কয়েকদিন তো পুজো দিচ্ছিলামই, বাট ব্লগ তো করা হচ্ছিল না, তাই আজকে আবারও আসলাম তোমাদেরকে আবারও বাগানটা দেখাই। তো আমার এত ভালো লাগে বাগানটা, মনে হয়েছে তোমাদেরও ভালো লাগবে, তো শেয়ার করে দেখো কত ফুল ফুটে আছে। হলুদ ফুলে গাছটা ভর্তি থাকে, তো জবা টবাও আছে, অনেক ফুটে আছে। তো চলো এখন তাড়াতাড়ি করে তুলে নিই ফুলগুলোকে। এখন সময় বলে দিই, এখন বাজে হচ্ছে কি 12টা। তো যাবো, এই তো ফুল টুল তুলে হয়তো টুকটাক কাজ করে পুজো দিয়ে দেবো স্নান করে। এখানে আরেকটা টগর ফুল আছে, এটা নিয়ে নিই, ঠিক আছে। একটু তুলসী পাতা তুলে নিয়ে যাই আজকে রবিবার। দেখো এই গাছটা না অনেক দিন ধরে, দেখো গাছের পাতাগুলো তো একদম গিজ না, মানে ফাঁকা ফাঁকা নেই একদমই। তো আমি বলেছিলাম দিদাকে, বলেছিলাম এখানে কোনো ফুল ফোটে না, তখন বলছিল হ্যাঁ ফোটে মাঝখানে, তো ভরে যায়। তো দেখো এখন কিছুটা শুরু হয়েছে ফুল ফোটা, কত সুন্দর লাগছে না। তো ফুলের সাইজগুলো একদম ছোট ছোট, বাট মানে পুরোটা বলে সাদা হয়ে যায়। তো এখন শুরু হয়েছে, তো দেখা যাক কয়েকদিনের মধ্যে। দেখো অনেক কুড়ি এসেছে, দেখেছো এত কুড়ি। তো প্রতিটা এখন ভরে যাবে, তো ওই জন্য সাদা হয়ে যায় বলে। তো শুরু হয়েছে আর কি ফোটা, দারুণ লাগছে যেন দেখে। ফট করে ভাবলাম দিদা তো নেই, দিদা থাকলে বলতাম যে দিদা দেখো শুরু হয়েছে, মানে আমি তো দেখলাম প্রথম এসে। কি সুন্দর লাগছে, যখন ভরে যাবে তখন কতটা ভালো লাগবে। আমার গাছের পাতাগুলো দেখেই খুব পছন্দ হয়েছিল, আর সাথে ফুলটা এখন দেখে ব্যাস একদম মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। দেখো 1 প্যাকেট ফুল, সবই বেশিরভাগ আজকে হলুদ ফুল, তো ভরে গেছে হলুদ ফুলটা দিয়ে।
চলো হয়ে গেছে ফুল তোলা। তো এবারে দিদাটা এখন নেই, তবে দাদু আছে, দাদুর সাথে একটু চলে আসলাম ঘরে। এইটুকু রাস্তা মানে ছাতা ছাড়া হেঁটে আস্তে আস্তে আমার এত গরম লেগে গেছে। ফুল স্পিডে এখন ফ্যানটাকে দিয়ে শুয়েছি। মারাত্মক গরম আজকে, মনে হয় অনেকটা গরম পড়েছে, প্রচুর গরম, বেশ গরম গরম ফিল হচ্ছে আজকে, মানে প্রচণ্ড ঠান্ডা পড়া রোদ পড়েছে আজকে অনেক দিন পর। দক্ষিণবঙ্গে তো এদিকে বৃষ্টি হচ্ছে, আর আমাদের এদিকে না অত ঠিকঠাক করে গরমটা নেই, জ্যৈষ্ঠ মাস, বাট আজকে ফিল হচ্ছে সেই ব্যাপারটা। চলো মা রান্না দেখি। তো এইদিকে দেখো মা চাল কুমড়ো ঘন্ট বসিয়ে দিয়েছে। তো এই চিংড়ি মাছ দিয়ে তো চাল কুমড়ো ঘন্ট করবে বললামই। তো মা এদিকে রান্নাটা করতে থাকুক, আর আমি একটু এদিকে একটু আর কি ঝাড়পোছ করে নিই। মানে মাই বললো যে বারান্দাটা একটু ছাড়, নোংরা হয়ে যায়। অবশ্য এটা হবেই, কারণ রাস্তার ধারে বাড়ি তো, এই গাড়ি ঘোড়া যায়, ধুলো মানে খুব তাড়াতাড়ি ধুলোটা আর কি হয়, আর মাকড়সার জাল দিয়ে তো ভরে যায়, গ্রিল টিল এসবের জায়গাগুলো খুবই নোংরা হয়ে যায়। তো মাঝে মাঝে এরকম একটু পরিষ্কার করতে হয়, না হলে না একবারে চাপটা পড়ে যায়। তো টুকটাক কি আমার যখন মনটা চায় তখনই আমি কিন্তু আর কি কাজ করি। হ্যাঁ, যতই মা বলুক আমি কিন্তু এভাবে কাজ করি না। আসলে মার মাঝে মাঝে আমার কাজ পছন্দও হয় না, সেই কারণে আর কি আমি রাগের চোটে কাজ করি না। বাট আমার যখন মন চায় না ঠিক আছে আমি একটু গোছাবো, পরিষ্কার করবো, তখন কিন্তু আমি একটু হাতে হাত লাগাই, না হলে কিন্তু করি না। তো আমার মর্জি মতো আর কি আমি করি। তো আজকে হয়তো হঠাৎ মনে হয়েছে, একটু ইচ্ছে হয়েছে, তাই আর কি দেখো পরিষ্কার করছি। তো এই যে গ্রিলের ফাঁকে ফাঁকে না প্রচণ্ড ধুলো জমে যায়, তো সেগুলো আর কি এখন ভালো করে পরিষ্কার করে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। মা সব কয়টা ঘর আর কি ছেড়ে নিয়েছে আগেই, তো লাস্ট ছিল বাকি শুধু বারান্দাটাই। তো আমি মাকে বললাম যে তুমি রাখো, বারান্দাটা আগে করো না, আমি গ্রিলগুলোকে একটু পরিষ্কার করে নিই, তারপরে একবারে আমি বারান্দাটা পরিষ্কার করে বেরিয়ে যাব। তো তারপরে শুধু ঘরটা মুছে নিলে হয়ে যাবে। তো যেটা এখন বারান্দাটা মুছে মানে দেখো ঝাড়পোছ করা হয়ে গেল আমার। তো আমার কিন্তু ঝাড়পোছ করতে করতে দেখো মার চাল কুমড়ো ঘন্টা হয়ে গেছে, তাই এখন মা মাছের ঝোলটা করবে, তার জন্য মাছ আর বেগুনগুলোকে দেখো ভেজে নেবে। বাট বন্ধুরা আজকে আমি তোমাদেরকে কিন্তু মায়ের রান্নাটা শেয়ার করবো না, এটা আমি পরে ভিডিও করে দেখো। এতক্ষণ আর ভিডিও করছিলাম না, ওই মা রান্না যে করলো বলেইছিলাম যে আগে আমি মানে পরীক্ষার জন্য ক্লিপগুলো নিয়ে রাখবো, তো ওই মার রান্নাটাই আমি এতক্ষণ ভিডিও করলাম, তো ওই জন্য আর কিছু দেখাতে পারিনি। দেখো এতক্ষণ ধরে আমি ফিল্টারে জল দিলাম, আর মার রান্না কিন্তু কমপ্লিট। তো একবার চলো দেখিয়ে দিই। এই দেখো এইদিকে হচ্ছে চাল কুমড়ো ঘন্ট চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে। ক্যামেরাটা কি ঘোলা ঘোলা আসছে? ঘোলা আসছিলো, একটু মুছে নিলাম। আর এদিকে হচ্ছে গিয়ে এই যে মাছের ঝোল, বেগুন আলু দিয়ে মাছের ঝোল। তো ভাবছিলাম মাকে বলেছিলাম ধনেপাতা দিতে, বাট ধনেপাতা সবজি লাগে। তো এখন যাবো ঘর মুছতে। তো আমি ফিল্টারে জল দিচ্ছি, আর মা দেখো বাসন টাসন সব মেজে ফেলেছে। এই যে মার সব বাসন টাসন মাজা, কড়াই টড়াই মাজা কমপ্লিট। তো মার কড়াই দেখাই, আমার নিজের ভালো লাগে তাই তোমাদেরকে দেখাই। তো চলো আমি এখন ঘরটা ঝটপট করে মুছে নিই, বেলা আজকে অনেক বাজে। তো চলো বন্ধুরা এখন ঝটাপট আমি এখন খালি ঘরটা মুছে নেব। তো মা এদিকে গ্যাসটা মুছতে থাকো। তো প্রথমে আমি ঠাকুর ঘর থেকে শুরু করলাম। আমি সবসময় ঠাকুর ঘর থেকে মোছাটা স্টার্ট করি, তারপর সমস্ত মানে ভেতরে ঘরটা দিয়ে, তারপর রান্নাঘর দিয়ে, তারপর সামনের ঘর বারান্দা দিয়ে শেষ করি। তো এখন ঘরটা মুছে নিলেই হয়ে যাবে। তো তারপরে স্নানে চলে যাব। তো বেলাটা অনেক হয়ে গেছে, 2:30টার মতো বাজতে চললো আর কি। তো এই মুছতে মুছতে তো দেরি হয়ে যাবে প্রায় বলতে গেলে। তো কী আর করা যাবে। তো প্রথম থেকে সকাল থেকে যখন এরকমভাবে লেট করে ওঠা হয় না, তাই আর কি সমস্তটা দেরি হয়ে যায়, তাই আর কি। আর এই রবিবার দিনটা একটু দেরি হয়নি অবশ্য সবার বাড়িতেই টুকটাক। তো চলো এখন ফটাফট করে ঘরটা মুছে নিই, তারপরে স্নানে চলে যাবো। তোমাদের সাথে পরে কথা হবে আবার। তো
এই দেখো বন্ধুরা, আমার পুজো হয়ে গেছে। তো আজকে পুরো আসনটা হলুদ হলুদ। আর এদিকে দেখো ওয়েদারের কি অবস্থা। তো বাইরে গিয়ে চলে দেখাচ্ছি। তো ওয়েদার দেখো, আবারও সেই মেঘলা করে মনে হচ্ছে যে ঝড় বা বৃষ্টি আসবে এরকম। তো আমাদের এই নিচের থেকে না ঠিকঠাক করে আকাশটা বোঝা যায় না আর কি, ছাদে গেলে বোঝা যায় যে কতটা মেঘ করেছে। তো বাজে এখন আমি তোমাদেরকে বলে দিই, বাজে হচ্ছে এখন 3:15। তো এখন তাড়াতাড়ি করে খেতে বসবো, এত লেট হয়ে গেছে যে কি বলবো, প্রচণ্ড লেট হয়ে গেছে। তো বন্ধুরা খেতে বসে পড়েছি দেখো। তো তোমাদের কাছে না আমি একটু সরি চেয়ে নিয়েছি। তো আজকে যখন আমি ভিডিওটা এডিট করতে বসেছিলাম তখন দেখলাম যে যখন আমাদের মেশিন ছাড়ে আর কি, জলের মেশিনটা, তখন না ওখানে দাঁড়িয়ে কোনো কথাই বলা যাবে না। সত্যিই ভিডিও করতে গিয়ে আমারই নিজের মানে কানে মানে 12টা বেজে যাচ্ছিলো। তো তোমাদের হয়তো দেখতেও খুব শুনতেও অসুবিধা হবে, তাই না আমি আর এরপর থেকে করবো না। হ্যাঁ, তো এই জন্যই আর কি এটা সরি চেয়ে নিলাম তোমাদের কাছে। তো এই যে বৃষ্টি নেমে গেছে, ঝিরি ঝিরি বৃষ্টি। তো ভেবেছিলামই হয়তো বৃষ্টি বৃষ্টি আসবে, হাওয়া তার সাথে ফট করে হাওয়া দিল, তারপরে বৃষ্টি নামলো। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার গিয়ে একটু রেস্ট করব। অনেকক্ষণ পরে মানে ব্যস্ত তখন থেকে আর পাচ্ছিলাম না। তো আজকে অনেকটা লেট হয়ে গেল, কোথার থেকে যে সময়গুলো পার হয়ে গেল বুঝতেই পারলাম না, অনেকটা লেট হয়ে গেছে। তখন বাজে হচ্ছে গিয়ে 3:45। তো মাত্রই খেয়ে ওটা। তো এখন গিয়ে একটু মানে শান্ত মতো গিয়ে বসবো। আর আজকে অবশ্য আমার একটু পড়ানো তাড়াতাড়ি আছে, আগে যেতে বলেছে। তো ওরা বলে কোথায় নিমন্ত্রণ বাড়িতে যাবে, তো সে কারণে যাবো একটু আগেই। তো ওই 5:30 6:30 দিকে চলে যাব। ভেবেছিলাম আজকে একটু বেরোবো একটা বান্ধবীর সাথে, যা ওয়েদার কি আর বলি। তো চলো পরে দেখা হচ্ছে তোমার সাথে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে রাত 8:30। আমি বেরিয়েছি মার ওষুধ নিতে। তো আমি যেখান থেকে ওষুধটা নিতাম এই দোকানটাই, তো এই দোকানটা এখন জায়গা চেঞ্জ করেছে, আগেই বলেছি পুরোনো ভিডিওতে। তো দেখো আমাদের একদম বাড়ির সামনে দোকানটা খুলেছে। তো বিল্ডিংটা কত বড় আর লাইটিং দিয়ে কি সুন্দর আর কি আকর্ষণীয় লাগছে দেখতে। তো এখন এজন্য এখান থেকে ওষুধ নিয়ে বাড়ি চলে যাব। তো আজকে না আমি ভিডিওটাকে হয়তো আর কন্টিনিউ করতে পারবো না, তো আমি এখানেই শেষ করছি। তো পরে একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো বাই।